হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। রোজকারের মতো আরেকটা ভিডিও ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো দেখো, ছাদ বাগানে চলে এসেছি। মাটিগুলো আগে থেকেই শুকনো করা ছিল। তো দেখো, কিচেন কম্পোস্ট দিয়ে সব মাটিগুলো ঝুড়ো রেডি করা। তো ওই জন্য সারটা কম পরিমাণ দেব। তো দিয়ে দিলাম হাড় গুঁড়ো, শিং চাঁচা দিয়ে মাটিগুলো দেখো ভালোভাবে আমি মিক্সড করে নিচ্ছি। কারণ ওই পাত্রেতে আমার হাড়গুলো শিং চাঁচা ছিল, সেগুলো জলে একটু ভিজে গেছে। তো তার জন্য আমি লাঠি দিয়েই করে নিলাম। তো এর মধ্যে দেখো দিয়ে দেব এবার পর্যাপ্ত পরিমাণে নিম খোল। কারণ নিম খোলটা যদি দেওয়া যায় গাছের তো অনেকটাই শিকড় ভালো থাকে, পোকামাকড় অনেকটাই পোকামাকড়ের হাত থেকে রক্ষা পাওয়া যায়। তো দেখো, ছাদ বাগানে এখন গরমের সময় তো বেশি কিছু হয়ে উঠছে না। তো তোমাদের সামনে যেটুকু করছে শেয়ার করার চেষ্টা করছি। তো সবটুকুই তো শেয়ার করা যায় না, তো তার মধ্যে যেটুকু করতে পারছি সেটুকুই শেয়ার করে দিচ্ছি। তো এর মধ্যে দেখো ভার্মি কম্পোস্ট দেব। কারণ কম্পোস্ট আমি অল্প পরিমাণেই দেব, কারণ আগে থেকেই আমি কম্পোস্ট এর মধ্যে মাটির মধ্যে এই মাটিটাই অনেকটাই কিচেন কম্পোস্ট মিক্সড করা আছে। তো দেখো, তার জন্য অল্প পরিমাণ আমি কিচেন কম্পোস্ট নিয়ে নিলাম। তো কিচেন কম্পোস্টটা দিয়ে আমি মাটিগুলো সুন্দরভাবে ঝুড়ো ঝুড়ো করে নেব। তার আগে আমি বালিও মিশিয়ে নিয়েছি মাটিতে পর্যাপ্ত পরিমাণে, যেটুকু রাখে 30% প্রায় বালি। তো দেখো এদিকে দিয়ে দিচ্ছি ফাঙ্গাসাইড। তো তোমরা যে কোনো ফাঙ্গাসাইড ব্যবহার করতে পারো, কারণ জবা গাছের ক্ষেত্রে তো একটু ফাঙ্গাসের আক্রমণ বেশি হয়। তো তার জন্য আমি সাব ফাঙ্গাসাইড অল্প পরিমাণ মাটিতে মিক্সড করে নিলাম। যেহেতু গাছে কুঁড়ি আছে, তো তার জন্য একটু পটাশ, অল্প সামান্য পরিমাণ পটাশ আমি ব্যবহার করলাম গাছে মাটিতে। তো এদিকে দেখো, এদিকেও দিয়ে দেবো 2-4 দানা ডিএপি। তো ডিএপিটা দিলে তো গাছের গ্রোথও ভালো হবে, বৃদ্ধিও ভালো থাকবে। তো তার জন্য আমি ডিএপি দিয়ে দিলাম। দিয়ে আমি মাটিটাকে ভালো সুন্দরভাবে মিক্সড করে নেব। দেখো সুন্দরভাবে আমি মাটিটা চারি সাইড আমি মাটিটা মিক্সড করে নিচ্ছি। তো এদিকে দেখো, টবটা বসানোর জন্য টবের নিচটাতে যে ছিদ্র আছে, তো আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট ইটের টুকরো, কারণ ওগুলো দিলে জল নিকাশি ব্যবস্থাটা ভালো থাকবে। তো দিয়ে দিলাম। আর বালিটা আমি সম্পূর্ণ নুড়ি বালি আমি মাটির সাথে আগে থেকেই মিক্সড করে রেখেছিলাম। তো তোমরা চাইলে মাটির সাথেই মিক্সড করে রাখতে পারো। তো এদিকে জবা গাছটা আমি সুন্দরভাবে খোলার চেষ্টা করছি। তো দেখো হয়ে উঠছে না। তো দেখো বন্ধুরা, প্রায় আমার খোলা হয়ে রেডি হয়ে এসছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের একটা লাইক একটা কমেন্ট অনেক দূরে পৌঁছাতে পারবো। তো ফাইনালি দেখো, আমার জবা গাছটা বসানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি চারিদিকে মাটিটা চেপে চেপে বসিয়ে দেবো, কারণ চারিদিকে চেপে চেপে না বসালে তো মাটিটা খুবই ঢিলা থাকলে ফাঙ্গাস আক্রমণ বেশি হতে পারে। তো তার জন্য মাটিটা তোমরা চেপে চেপেই বসাবে। তো দেখো আমি সুন্দরভাবে গাছটা আমি বসিয়ে দিলাম। তো আগেও একটা জবা গাছ লাগিয়েছিলাম, কিন্তু গাছটাতে কৃমি আক্রান্ত হয়েছিল, হেমাটোস বি। তো বুঝতে পারিনি, তো গাছটা মরে গেছে। তো ফাইনালি আবার একটা গাছ আমি ছাদ বাগানে লাগিয়েছি। তো দেখো বন্ধুরা, প্রায় আমার হয়ে এসেছে জবা গাছ কমপ্লিট। তো দেখো এদিকে আমি সুন্দরভাবে দিয়ে আমি রেডি করে দিচ্ছি, দিয়ে জল দিয়ে দেবো। ফাইনালি আমার কমপ্লিট হয়ে গেল।